वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव সর্বকার্যেষু সর্বদা। জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম অর্ধ রাশি পঞ্চম স্তরে অবস্থানকৃত রাশি, পাশাপাশি রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন নিহত করে জুন মাস এই সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র ফলদায়ক মাস হতে চলেছে। এই মাসটি পাশাপাশি জুলাই মাস অর্থাৎ জুন জুলাই এই দুই মাসটি কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে পারে, আর্থিক দিক থেকে স্থিতিশীলতা দিতে পারে, কিন্তু স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ মনোযোগের প্রয়োজন হতে পারে। পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন দেখা যেতে পারে, তবে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এটি একটি ভালো মাস হতে পারে, তবে অতিরিক্ত চাপ এড়িয়ে চলতে হবে। মানসিক চাপ বেশি অতিরিক্ত পর্যায়ে কিন্তু আনা যাবে না, খুব একটা সুবিধাজনক হবে না। প্রথমে জেনে নেব কর্মজীবন সম্পর্কে। তো সেহেতু সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের স্বার্থে জুন এবং জুলাই মাস কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মাসের প্রথমার্ধে সূর্যের মিথুন রাশিতে অবস্থান তৃতীয় ভাবে এবং তৃতীয় বিপক্ষে থাকার কারণে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করবে, যা কর্মক্ষেত্রে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক নিয়তই তৈরিতে সহায়ক করে তুলবে। যারা বিক্রয় বিপণন মিডিয়া বা যোগাযোগের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি বিশেষ ফলপ্রসূ হবে। নতুন চুক্তি বা প্রকল্পের সুযোগ আসতে পারে, দেখা যেতে পারে, যা আপনার কর্মজীবনের অগ্রগতিতে সহায়ক হবে। আপনার লেখালেখি বা উপস্থাপনার দক্ষতা প্রশংসা কুড়াতে পারে। তবে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ 15ই জুনের পর সূর্য যখন কর্কট রাশিতে প্রবেশ করবে এবং চতুর্থভাবে অবস্থান করবে, চতুর্থভাবে ফল প্রয়োগ করবে, ফল প্রদান করবে, তখন কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ দেখা যেতে পারে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মতবিরোধ বা ক্ষমতার দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন বা হয়ে উঠতে পারেন আপনারা। এই সময় মাথা ঠান্ডা রেখে চলা বা মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবিলা করা কিন্তু অত্যন্তই জরুরি হবে। আপনার কাজ এবং দায়িত্বের প্রতি আরও বেশি মনোযোগী হয়ে চলতে হবে। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ তাদের সমর্থন এই সময় আপনার জন্য এক গুরুত্বপূর্ণ কৃতিত্ববোধ হতে পারে। গৃহ সংক্রান্ত বিষয়ে বাবা মায়ের স্বাস্থ্য কর্মক্ষেত্রে অর্থাৎ বাবা মায়ের স্বাস্থ্য কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ কিছুটা ব্যাহত হতে পারে। বাবা মায়ের কিংবা অন্যান্য গৃহ সংক্রান্ত সদস্যদের শারীরিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে আপনাদের ফুল প্রকাশ কিন্তু মাঝে সাঝে অনেকটা ডেডিকেশন কিন্তু নষ্ট হতে পারে বা দেখা যেতে পারে। তো তার পাশাপাশি শনি একাদশভাবে আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান করবে এই জুলাই মাসের প্রথমার্ধে এবং তার প্রতিপক্ষে কিন্তু আয় ও লাভের ভাগ অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে। কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকবে, পাশাপাশি আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দীর্ঘমেয়াদী ফল দেবে, তবে তা কিছুটা ধীর গতিতে আসতে পারে। অবশ্যই আপনারা ধৈর্য ধরুন এবং একান্তই সততা সংগৃহীত করে চলুন। আপনি আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে জন্য আরও বেশি উৎসাহিত হবেন, কিন্তু ফল পেতে হলে ধৈর্য ধরতে হবে। যারা নতুন চাকরি খুঁজছেন বা কোনো কাজে যুক্ত হতে চান, তা আপনাদের জন্য কিন্তু এই দুই মাসটি ভালো খবর নিয়ে আসতে পারে। শুভ সংক্রান্ত খবর আপনাদের ক্ষেত্রে বয়ে আনতে পারে। বিশেষ করে জুন মাসের দ্বিতীয়ার্ধে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে নানান দিক জুড়ে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে। তো বক্রী অবস্থায় শনি থাকার কারণে আপনাকে পুরনো কোনো কর্মজীবনের বা কর্মক্ষেত্রের বিষয়গুলো পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। ব্যবসায়িকদের জন্য জুন মাস একটি নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে আসতে পারে। আপনার নেটওয়ার্কিং দক্ষতা আপনার নতুন ক্লায়েন্ট বা অংশীদার খুঁজে পেতে সাহায্য করবে, তবে যে কোনো বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু অত্যাবশ্যকীয় জরুরি। প্রতিযোগিতামূলক অর্থাৎ প্রতিযোগীদের থেকে এড়িয়ে থাকার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হতে পারে, কারণ আপডেট সময়ের সাথে সাথে কিন্তু থাকা অত্যাবশ্যকীয় হবে। মাসের মাঝামাঝি সময় ব্যবসায়িক লেনদেন কিছুটা সতর্কতা অবলম্বন করে করা উচিত হবে, কারণ কিছু আইনি জটিলতা বা পারিবারিক কারণে ব্যবসায় মনোযোগ ব্যাহত হতে পারে এবং আপনারা কিন্তু জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারেন নানানভাবে। সামগ্রিকভাবে কর্মজীবনের ক্ষেত্রে জুন মাস মিশ্র ফল দেবে।
প্রথম অংশটি যোগাযোগের মাধ্যমে সুযোগের সৃষ্টি করবে, দ্বিতীয় অংশটি ধৈর্য এবং কৌশলের দাবি রাখবে। শনি ও বৃহস্পতির প্রভাব দীর্ঘমেয়াদী লাভের দিকে পরিচালিত করবে আপনাদের, তবে ধীর গতিতে। তো এরপর জেনে নেব আর্থিক অবস্থার সম্পর্কে। তো আর্থিক দিক থেকে জুন মাস সিংহ রাশির জন্য বেশ ভালো হতে পারে। দ্বিতীয়ভাবে ধন ভাব অর্থাৎ ধন প্রাপ্তি ঘটবে দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক স্থিতিরীতি কিন্তু স্থিতিশীলতা অনেকটাই বৃদ্ধি করে তুলবে। অপ্রত্যাশিত উপার্জনের বৃদ্ধি করবে, অপ্রত্যাশিতভাবে আপনারা আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারবেন এবং আপনারা অর্থ অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যারা বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি অনেক ক্ষেত্রেই শুভ হবে, শুভ ফল প্রদায়কারী হবে। তবে যে কোনো বিনিয়োগের আগে ভালোভাবে গবেষণা করে নেওয়া অত্যাবশ্যকীয় প্রয়োজন। বিশেষ করে যেহেতু শনি এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবে বসে আছে, এটি অতিরিক্ত আত্মবিশ্বাস দিতে পারে। মাসের প্রথমার্ধে আপনার আর্থিক যোগাযোগ এবং লেনদেনের ফলপ্রসূ হবে। ছোট ভাই বোন বা আত্মীয়দের মাধ্যমে কিন্তু আর্থিক সুবিধাগুলি আপনারা পেতে পারেন, যা আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করে বৃদ্ধি করে তুলবে। তবে চতুর্থভাবে সূর্যের গোচর 15ই জুনের পর এবং শুক্রের 12ই জুন পর্যন্ত অবস্থান গৃহস্থালির ব্যয় বৃদ্ধি করতে পারে। বাড়ির মেরামত, নতুন আসবাবপত্র ক্রয় বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। এই সময় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্তই জরুরি হবে। বিলাসবহুল জিনিসে অতিরিক্ত পর্যায়ে খরচা করা থেকে বিরত থাকুন। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া একান্তই কিন্তু প্রয়োজন হবে। একাদশভাবে শনির বক্রিয় অবস্থান এবং রাহুর দ্বাদশভাবে অবস্থান অপ্রত্যাশিতভাবে লাভ বা ক্ষতির ইঙ্গিত দিয়ে আনতে পারে। শনি পুরনো বিনিয়োগ থেকে লাভ দিতে পারে, কিন্তু তা প্রত্যাশার চেয়ে কম বা দেরিতে আসতে পারে। রাহু দ্বাদশভাবে আপনাদের রাশির অবস্থানে থাকার কারণে অপ্রত্যাশিত ব্যয়ও কিন্তু বাড়তে পারে। বিশেষ করে গোপনীয় বা দূরবর্তী স্থানের কারণে সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে জুন মাস এবং জুলাই মাস ইতিবাচক হবে। তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখায় সঠিক বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া কিন্তু নিতান্তই জরুরি। ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। এরপর মোটামুটি আমরা জেনে নেব স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে। তো স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু জুন এবং জুলাই মাস সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। চতুর্থভাবে সূর্যের গোচর 15ই জুনের পর মায়ের স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলতে পারে, গুরুজন ব্যক্তিবর্গের উপর প্রভাব ফেলতে পারে। তাই পিতামাতা প্রভৃতির বিশেষ শরীরের প্রতি বিশেষ মনোযোগ দিন। আপনার নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখা উচিত হবে। হজম সংক্রান্ত সমস্যা, পেটের রোগ বা মানসিক চাপের কারণে শারীরিক অস্বস্তি দেখা যেতে পারে, বিশেষ করে বুকের বা হৃৎপিণ্ডের অঞ্চলে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে কাজের চাপ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হতে পারে, যা মানসিক চাপের কারণ বা অন্যতম একটি কারণ হয়ে উঠতে পারে। নিয়মিত ধ্যান, যোগব্যায়াম বা অন্যান্য শিথিলকরণ কৌশল অবলম্বন করে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্তই ক্রিয়াশীল হয়ে উঠবে, গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ষষ্ঠভাবে কেতুর অবস্থান কিছু পুরনো রোগের পুনরাবৃত্তি ঘটাতে পারে বা নতুন কোনো ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। যদি কোনো স্বাস্থ্য সমস্যা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিন এবং অবহেলা একেবারেই করবেন না। মৌসুমি রোগ যেমন সর্দি, কাশি বা জ্বরের প্রতিও সতর্ক থাকুন। তো দ্বিতীয়ভাবে মঙ্গলের উপস্থিতি মুখের বা গলার ছোটোখাটো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা গাড়ি চালান বা ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদের এই জুন মাস অতিরিক্ত পর্যায়ে সতর্কতা অবলম্বন করা কিন্তু উচিত হবে। ছোটোখাটো মোটামুটি আঘাতের সম্ভাবনা রয়েছে। যোগ ব্যায়াম, হাঁটাচলা বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ নিয়মিত অনুশীলন করে আপনার শারীরিক সুস্থ রাখার চেষ্টা করবেন নিজেকে। সামগ্রিকভাবে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি বিশেষত চ্যালেঞ্জিং মুখর হতে পারে, তাই নিজের এবং পরিবারের সদস্যের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু উচিত হবে। তো এরপর জেনে নেব পারিবারিক জীবন ও রিলেশন জীবন সম্পর্কে। পারিবারিক জীবন অনুসারে এই জুন মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি মিশ্র ফলদায়ক মাস দিতে পারে বা মাস হতে পারে, যার কারণে চতুর্থভাবে শুক্রের গোচর 12ই জুন পর্যন্ত থাকবে এবং এর পারিবারিক জীবনে সুখ শান্তি বয়ে নিয়ে আসতে পারে। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।
মায়ের সাথে আপনার সম্পর্ক আরও গভীরতা এবং গভীর বৃদ্ধি হবে। পাশাপাশি চতুর্থভাবে সূর্যের গোচর অর্থাৎ 15ই জুনের পর পারিবারিক জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি বা মতবিরোধী সৃষ্টি করে তুলতে পারে। বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে বাবা মায়ের সাথে ছোটোখাটো তর্ক বিতর্ক করতে পারে। এই সময় ধৈর্য এবং বোঝাপড়ার সাথে পরিস্থিতি মোকাবিলা করা অত্যাবশ্যকীয় হবে। আপনার কথা বলার ধরন এবং মনোভাবের প্রতি নিয়ন্ত্রণ হন এবং যত্নশীল হন, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। গৃহস্থালির শান্তি বজায় রাখার জন্য আপনাকে আপোষ করতে হতে পারে। বিবাহিত জীবনে পঞ্চমভাবে শুক্রের গোচর 12ই জুনের পর প্রেম এবং রোম্যান্স বৃদ্ধি করে তুলবে। উভয় ক্ষেত্রে আপনার জীবন সঙ্গীর সাথে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে এবং আপনারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হবেন। যারা সন্তান ধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, মলিনতা থাকবে এবং তাদের কাছ থেকে সুখবর খুব সহজেই পরিব্যক্ত করে চলতে পারবেন। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকাদের জন্য জুন মাসটি ইতিবাচক হবে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে এবং আপনারা একসাথে কিছু বিশেষ স্মরণীয় মুহূর্ত কাটাতে পারেন। তো যারা এখনও অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্যও কিন্তু নতুন সম্পর্কের সুযোগ আসতে পারে। সামাজিক অনুষ্ঠানে যোগদান করলে নতুন মানুষের সাথে দেখা হতে পারে এবং কার্যকলাপ স্মৃতি কিন্তু হতে দেখা যেতে পারে। তো মূলত বন্ধুরা মোটামুটি এখানে বোঝা গেল যে মোটামুটি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মোটামুটি এই যে জুন মাসটি এবং জুলাই মাসটি এক মিশ্র ফলদায়ক এক গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে। তো সেহেতু বলব বন্ধুরা, একান্তই আপনারা যথাযথভাবে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি সমৃদ্ধ হন তো অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। নিয়তই শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভার জীবনে বজায় থাকবে। অলৌকিক প্রাককালের ন্যায় আপনারা কিন্তু জীবনে শুভ এবং পরিবর্তন বিবৃতি করে চলতে পারবেন। পাশাপাশি বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে কার্যত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে পুরোপুরি 22-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হলুদ এবং কমলা, শুভ রত্ন পান্না এবং প্রবাল। তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা মূলত আজকের ভিডিওটির মাধ্যমে অনেকখানি আপডেট জেনে লাভবান এবং কিছুটা সংখ্যক বলেও হয়ে উঠতে পেরেছ। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় একান্তই লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভার জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন, জীবনের বাধা বিপত্তিকে বিতাড়িত করতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে কার্যত পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নৃত্য করে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।